ভারত জুড়েই মার্কেটটা উঁচু আছে। আলুর বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে, শনিবার থেকেই উঁচুটা হয়েছে এবং আলুটা ঠিক মতো ডাই হচ্ছে না। চারিদিকে বৃষ্টির ফলে হতে সারা ভারতবর্ষেই মার্কেটটা স্ট্যান্ডটা উঁচু আছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ হাওড়া জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল উদয়নারায়ণপুরের নবদিগন্ত লজ অ্যান্ড রিসর্টে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, আজ ভারত জুড়ে আলুর বাজারের ট্রেন্ড আপ রয়েছে। আজকের বিভিন্ন প্রজাতির আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি সহ আলু বীজের ব্যাপারে কি বলছেন হাওড়া জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন দেখে নিই। বন্ডের দাম ও রেডি আলুর বাজার আজ কোথায় কত টাকা বাড়লো তা জানতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট ট্রেড অ্যাপ ডাউনলোড করুন। যারা নতুন পরিষেবা চালু করাতে চান তারা সরাসরি ফোন করুন আমাদের প্রতিনিধিদের। আমাদের হেল্পলাইন নাম্বার 7384093805 অথবা 9735731591 অথবা 8116016095। প্রতিবেদনটি তুফানের গতিতে শেয়ার করে দিন যাতে প্রতিবেদনটি দেশ বিদেশের প্রত্যেকটি চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায়। যদি আপনি কৃষক অথবা আলু ব্যবসায়ী হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। তবে কিন্তু আলুর ব্যাপারে সর্বদা সঠিক এবং নির্ভুল খবর সবার আগে জানতে পারবেন। নমস্কার, আমার নাম অরুণ খোটেল। আপনি হাওড়া জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছে? সম্পাদক পদে হয়েছে। আজকে আপনাদের চতুর্থ জেলা সম্মেলন হলো, তো আমি জেলা সম্মেলনের খুঁটিনাটি বিষয় নিয়ে তো তার আগে একটু আলুর বাজার দর নিয়ে চর্চা করা যায়। আজকে শুনছি, জানি না সত্যি কিনা, সারা ভারত জুড়েই নাকি আলুর মার্কেটের যে ট্রেন্ড একটু উঁচু রয়েছে। হ্যাঁ, আলুর বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে, শনিবার থেকেই উঁচুটা হয়েছে। কারণ অত্যাধিক বর্ষার জন্যে এবং যেসব সবজি উঠছে সেই সবজিটা অনেকটা পচে গেছে। সম্পূর্ণ ওয়েদার ফল্টের জন্যই এটা হয়েছে আশা করছি। কারণ সবজি সবচেয়ে নিম্ন দাম হচ্ছে 70 থেকে 80 টাকা, কোথাও কোথাও 100 টাকা সব সবজির দাম, এবং আলুটা ঠিক মতো ডাই হচ্ছে না। চারিদিকে বৃষ্টির ফলে হতে সারা ভারতবর্ষেই মার্কেটটা স্ট্যান্ডটা উঁচু আছে। ভারত জুড়েই মার্কেটটা উঁচু আছে। উত্তরপ্রদেশ, ইউপিতেও আলু বাজার উঁচু আছে, গুজরাটেও উঁচু আছে, আপনার ওয়েস্ট বেঙ্গলেও মার্কেটটা উঁচু আছে। আপনাদের উদয়নারায়ণপুর আমরা যেখানে রয়েছি, মানে হাওড়া জেলার যে উদয়নারায়ণপুর, এখানে তো শুনেছি বিভিন্ন ধরনের আলু মেলে। আজকে জ্যোতি বা যে সমস্ত ভ্যারাইটির আলু আপনাদের এখানে হিমঘরে ধরুন ঢালাই বাছাই হয়ে রেডি হচ্ছে, আজকে রেডি আলু কোন কোন প্রজাতির আলু কেমন দাম আছে? আজকে জ্যোতি আলুর দাম আছে 630 টাকা থেকে 40 টাকা দাম আছে। ডালার দাম সব ডালা কোয়ালিটি বলছি। চন্দ্রমুখী 900 থেকে 950 টাকা দাম আছে। S1 530 টাকা দাম আছে। কলম্বো আলু ওই 650 টাকার মধ্যে দাম আছে। ওই তো পোকরাজ আলু বললাম, 100 টাকা কম আছে, 530 টাকা থেকে 40 টাকা দাম আছে। ফ্রি বন্ডের দাম আছে এখন 380 থেকে 400-র মধ্যে আজকের দাম জ্যোতি আলু। অন্যান্য S1-এর দাম 100 টাকার কম আছে। চন্দ্রমুখীর দাম আছে 600 টাকা। গত থেকে আজকে 20 টাকা দাম বাড়া আছে। কালকে যা দাম 20 টাকা বাড়া আছে। কালকে 610 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হয়েছিল, আজকে 630 থেকে 640 টাকা দাম আছে। আপনাদের যে উদয়নারায়ণপুর যে মোকাম বা হাওড়া জেলায় 5টা স্টোর, 5টা নিকাশি কেমন কি হচ্ছে? এই যে মার্কেট বৃদ্ধি হচ্ছে, এতে কি নিকাশির দিকে এফেক্ট করছে? মানে নিকাশি কম বা বেশি কিছু? নিকাশি 2024 সাল যদি আমরা ধরি, তার থেকে আমাদের হাওড়া জেলার নিকাশি অত্যন্ত খুব কম আছে। তার কারণ জন্য চাষির আলুটা বেশি আছে, মহাজনের আলুটা বেশি বেড়েছে। এখন চাষি এই অত্যাধিক বর্ষার পরে তারা একটু বাজার লস, তো অনেক খাতাটা হচ্ছে, অনেকটাই লস হচ্ছে। 560 থেকে 570 টাকা নিকাশি হচ্ছে, সেখানে ফি বন্ডের দাম নেমে গেলো 300 টাকা। আজকে ফি বন্ডের দাম হচ্ছে 380 থেকে 400 টাকা। তারা একটু আশার আলো দেখছে, চাষিদের মুখে অনেকটা স্বাভাবিক একটু হাসির মুখ ফুটে যায়। ধরুন আপনি আপনার কথার লাইন ধরেই বলছি, গত শনিবার বা গতকাল থেকে মার্কেট একটু বাড়ছে বা বৃদ্ধি হচ্ছে? না, আগে সপ্তাহ থেকে, হ্যাঁ শনিবার থেকেই মার্কেটটা ঊর্ধ্বমুখী হয়েছে। এই সপ্তাহে মোটামুটি এরকমই থাকবে বলে আইডিয়া করছে, মানে কাল পরশু কি হতে পারে? দেখুন, সেটা তো এক্ষুনি কিছু বলা যাবে না, তবে আলুতে অনেক কিছু লজিক তৈরি করে।
আলুতে এবছর যা বর্ষা হচ্ছে, রেকর্ড পরিমাণে বর্ষা, এই বর্ষা কতদিন স্টে করবে, কতদিন যাবে, কিভাবে যাবে, এই একটা করে। আর ভিন রাজ্যের চাহিদার ওপর একটা বাজার নিয়ন্ত্রিত হয়, তা সেটা কতখানি ভিন রাজ্যে যাবে সেটাও একটা দেখার ব্যাপার আছে, সেটা সময়ই বলতে পারবে। তবে এই মতো অবস্থায় যা বর্ষার রয়েছে, স্ট্রেন্থ রয়েছে, তাতে করে এক্ষুনি দামটা কমে যাবে না। আচ্ছা, এই যে আজকে যে আপনারা সম্মেলন করলেন, মানে চতুর্থ যে জেলা সম্মেলন হাওড়া জেলা কমিটির বীজ আপনাদের যে সংগঠন রয়েছে, এটা নিয়ে যদি ছোট করে একটু বলেন। এটা ছোট করে বলতে আমাদের আজকে নতুন নাম নবীনীকরণ ছিল, নতুন করে নবীনীকরণ ছিল, নতুন কমিটি তৈরি করার গঠন ছিল। হাওড়া জেলায় যারা বীজ আনে, মুষ্টিমীয় ওই 10-15 জনের মনো আনে, তারা যারা বড় বড় ব্যবসায়ী আছে। আমার শীর্ষ এখানে একজন ব্যবসাদার বসে রয়েছে, ঈশ্বর তপন মাঝির ছেলে কার্তিক মাঝি, ইনি খুব বড় বীজ ব্যবসা করেন। নেপালবাবু আছে, স্বরূপ হাইরা রয়েছে, তারপর আরও প্রমুখ গোপাল জানা রয়েছে, এরা বড় ব্যবসা করে। এদের কাছ থেকে আমরা সাধারণ এই ব্যবসাটা করা হয়। মানে এই সম্মেলন কি প্রত্যেক বছরই হয় না 3 বছর ছাড়া করেন? না, সম্মেলনটা প্রত্যেক বছরই করা হয়, 3 বছর ছাড়া করা হয়, 3 বছর ছাড়া করা হয়। এটা জেলা মিটিংটা প্রতি বছর করা হয়। 4 দিনে 12 হ্যাঁ। 13 বছর বোধহয় মানে বয়স হলো। এবার কারো যদি টুকিটাকি সমস্যার সম্মুখীন হয়, সেটা নিয়ে আমরা পর্যালোচনার জন্য একটা পর্যালোচনা করি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম উৎপল সামন্ত। বল দাদা, এই যে আমাদের অরুণ দাদা যেটা বলছিলেন যে মানে 10-12 জন মানে মেন বীজ ব্যবসায়ী রয়েছেন, তার মানে আপনাদের জেলার টোটাল মোটামুটি সদস্য কত রয়েছে, মানে ছোট আমাদের জেলায় আমাদের 2024-এ 32 জন সদস্য, স্থায়ী সদস্য আছে। তার মধ্যে আমাদের জেলায় 10-12 জন বড় কাজ করে আর কি। অন্যান্য জেলার তুলনায় ধরুন আপনাদের জেলার যে বীজ অ্যাসোসিয়েশন হয়তো কিছুটা তাই আমাদের খুবই দুর্বল, হাওড়া জেলায় বীজ ব্যবসায়ী খুবই দুর্বল, ছোট। ব্যাপারটা হচ্ছে ধরুন, আর আপনাদের জেলাতে চাষটাও কিন্তু তুলনামূলক কম হয়। আমাদের জেলায় ধরুন হাওড়া জেলায় আমাদের 2টো ব্লকে চাষ হয়, আমদা 2 নম্বর আর উদয়নারায়ণপুর পুরো। বাকি পুরো শহরাঞ্চল, হ্যাঁ, শিল্পাঞ্চল এলাকা বলে। হ্যাঁ, ধরুন আপনার যে জেলা রয়েছে, আপনাদের যে হাওড়া জেলা, এই যে ধরুন যারাই বীজের কাজ করছেন, ছোট বড় যারাই বীজের কাজ করছেন, এই যে ধরুন যে বীজটা ধরুন বিক্রি হয়, ওটা কি পুরোটাই কি আপনার জেলাতে লাগে, নাকি হুগলি বা পার্শ্ববর্তী অন্যান্য জেলাতেও যায়, মানে পাঞ্জাব থেকে? না, আমাদের জেলায় যে বীজটা আসে ম্যাক্সিমামটাই আমাদের জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমাদের চাষিদের মধ্যে। আর আজকে সদস্যদের সাথে আলোচনা করলেন, মানে প্রায় ধরুন যারা এসেছিলেন, বীজ নিয়ে কি মূল সমস্যা ব্যবসায়ীদের মধ্যে খুঁজে পেলেন বলে মনে হয়? নিজে দেখুন, বীজ নিয়ে আমাদের প্রচুর অভিযোগ আছে সদস্যদের। এই ধরুন, পাঞ্জাবে অগ্রিম পয়সা দিয়ে মাল কেনা, সে মাল দেবে না, লোড লেটে দেবে, কারো পয়সাও মরে গেছে আমাদের জেলার বহু। আবার কারো বীজ এসেছে, বড় বীজ দিয়েছে দাম বেড়ে গেলে, কারো পুতুল হয়ে যাচ্ছে, কারো কলম্বো বীজও ক্লেম আছে, সুপার 6-এর জার্মিনেশন প্রবলেম আছে, বহুত প্রবলেম পাঞ্জাবে। তারা টাকা নিয়ে নিচ্ছে, অথচ আমাদের এখানে বীজ পড়ে খারাপ আসছে। জ্যোতি বীজেও ক্লেম আছে। যত টেকনোলজি এগোচ্ছে, যত আমরা আমাদের বয়স বাড়ছে, এই সমস্যাগুলো তো দিন দিন বেড়ে চলেছে। না, দেখুন, টেকনোলজি বাড়ছে বলতে যত উচ্চ ফলনশীল বীজ তাতে ক্লেম বেশি, কিন্তু দেখুন জ্যোতি আলু তো উচ্চ ফলনশীল নয়, কিন্তু জ্যোতি আলু তো এই বিগত 3 বছর দেখা যাচ্ছে, আপনি যত বড় কোম্পানি বলুন, ভাটি বলুন, সাঙ্গা বলুন, কাপুর বলুন, বা ছোটোখাটো কোম্পানি, সবারই দেখবেন কম বেশি 2-4 বস্তা করে পুতুল বেরোচ্ছে, সব জমিতেই বেরোচ্ছে। ঠিক আছে, এই বছরে মোটামুটি বীজের কেমন কি মার্কেট হতে পারে বলে ব্যক্তিগত মতামত মনে হয়? দেখুন, বীজ নিয়ে আগাম তো বলা যাবে না। তো দেখুন, আজকে এই বীজটা সম্পূর্ণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আলুর
বর্তমান মূল্যর ওপর অনেকটা নির্ভর করে। কিছু কিছু এই উচ্চ ফলনশীল আলু হয়তো অনেক উঁচু দামে বিক্রি হয়ে যায়, কিন্তু আপনার এই জ্যোতি আলু বলুন, পোকরাজ আলু বলুন, এগুলো সম্পূর্ণ উঁচু যে দামেই কেনা হোক না কেন, এখানে বর্তমান আলুর উপর নির্ভর করে বেচাকেনাটা হয়। আর আমাদের জেলায় ম্যাক্সিমামটা দেখুন, অন্য অন্য জেলায় যেমন কমিশন মার্কেট আছে সেখানে ক্যাশে বিক্রি হয়, কিন্তু আমাদের জেলায় সম্পূর্ণ যা সদস্য আছে সবাই কিন্তু পাঞ্জাব থেকে ক্যাশ পয়সায় কিনে আনে, নিয়ে এসে সব কিষানকে ক্রেডিটে দেয়। এবার এদের যদি ঠিকঠাক আলু ফলন না হয়, এইসব ব্যবসাদাররা সব পয়সাও তুলতে পারে না, কিন্তু তারা আর্থিক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। সেইখানে এটা তো আছেই। আবার ধরুন বর্তমানে ধরুন আমাদের এখানে প্রশাসন আছে, এ আছে, কোনো কিছু ক্লেম হয়ে গেলে তাদের সেই ব্যবসাদারের উপর যদি ক্লেম চাপিয়ে দেওয়া হয়, সেই ব্যবসাদারটা আপনার ভিখারির অবস্থায় পৌঁছে যাবে। আচ্ছা, এই যে ধরুন আজকে আমরা দেখতে পাচ্ছি যে অরুণদাও বললেন, আমার কথার সঙ্গে সাই দিলেন, দেখলাম বা জানালেন যে ভারত জুড়ে আলুর মার্কেটটা মানে একটু ট্রেন্ড আপ আছে, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়। এই বিষয়টা নিয়ে কি বলবেন, বা আরও কতটা উঁচু হওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, 2024-এ যে আলু লোড হয়েছে সেই লোড অনুযায়ী এখন যে বাজারটা 2-4 দিন একটু আধটু হচ্ছে, দেখুন মোটামুটি 70 থেকে 80% চাষি আলু রেখেছে, 20% কি 30% আলু ব্যবসাদারের ছিল। এবার যেহেতু আলু লোডটা অনেক বেশি হয়েছে, ব্যবসাদারের আলুটা ম্যাক্সিমামটাই সবাই শেষ পর্যায়ে চলে এসেছে। এই প্রচুর বৃষ্টি এই সময়টা কিছু এবার চাষিরা দেখছে যে বাজারটা যদি বাড়ে, কৃত্রিম একটু মার্কেটটা তৈরি হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই মার্কেটটা থাকবে বলে আমার মনে হয়নি। ট্রেন্ড বেশি দিন থাকবে না, আবার আমদানি আরম্ভ হলেই ট্রেন্ড ডাউনের দিকে যাবে। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। নমস্কার, আমার নাম নেপাল পড়ে। আচ্ছা স্যার, এই যে ধরুন আমরা যে সমস্যাগুলো শুনলাম যে বীজের ক্ষেত্রে বা বীজ ব্যবসার ক্ষেত্রে, এই সমস্যাগুলো রিকভারি করার রাস্তা কি রয়েছে? আপনারা তো বারংবার তো বিভিন্ন পাঞ্জাবি যে বীজ কোম্পানি রয়েছে তার সাথে তো বসেছেন, কি এর রিকভারি মানে কীভাবে সম্ভব? রিকভারি বলতে জিনিসটা হচ্ছে কি, দেখুন এখনও পাঞ্জাবের উপরে আমাদের বীজের ব্যাপারে পাঞ্জাবের উপর আমাদের অনেকখানি নির্ভর করতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি বীজ এখানে উৎপাদন করে তাহলে পাঞ্জাবের উপর অনেকটা নির্ভরশীলতা কমে, এবং বর্তমানে পাঞ্জাবিরাও পেয়ে বসছে যে পাঞ্জাবের বীজ ছাড়া ওয়েস্ট বেঙ্গল চলবে না। আর এখন যে ভাইরাসটা পাঞ্জাবে এসছে, দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর আলুর একটা বিকৃত সাইজের আলু ট্রেন্ড এসেছে। সেই ট্রেন্ডের ফলে আমরা মানে বীজ ব্যবসায়ী যারা করি তারা কিন্তু খুব আতঙ্কিত। এই রকম বাজে বীজ, অথচ পয়সাটা নিয়ে নিচ্ছে পাঞ্জাবিরা পয়সাটা বুঝে নিচ্ছে, কিন্তু এই ধরনের একটা বীজটা পাঠিয়ে দিচ্ছে। অবশ্য সেই বীজটাকে তারাও বীজ বলছে না, কিন্তু আমাদের বেঙ্গলে সেটা বীজ হিসাবে বিক্রি হচ্ছে। বীজ হিসাবে বিক্রি করতে গিয়ে কিন্তু আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি, এবং এখানে লোকাল প্রশাসন যেভাবে সামান্যতম একটু যদি ক্লেম হয় তাহলে সেই যেভাবে বীজ ব্যবসায়ীদের উপর ঝাঁপিয়ে পড়ছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। বীজ নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের, কৃষকদেরকে, অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন বীজ ব্যবসায়ী, তাদেরকে কি বলবেন? এবছর যেহেতু আলুটা সর্বত্র সারা ভারতবর্ষব্যাপী সর্বত্র বেশি আছে এবং পাঞ্জাবেও বীজ বেশি আছে, আমি মনে করি যে এবছর কিন্তু একটা খুব খারাপ সিচুয়েশন হবে, যে পাঞ্জাবিরা শেষমেশ দেখা যাবে তাদের বীজ বিক্রি করার জন্য কমিশনে বীজটা পাঠিয়ে দেবে। কমিশনে বীজটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সকলেই মারা পড়ে যাব যারা আগে ভাগে বীজটা কিনবো। যদি কমিশনে বীজটা পাঠিয়ে দেয় তখন যে কোনো তখন আমাদের দায় থাকে না, আমি 25 টাকা কমিশন পাবো, অতএব 400 টাকা বিক্রি করবো, 500 টাকা বিক্রি করবো 1000 টাকার বীজটাকে, তখন আমার কমিশনটা পেয়ে যাব। কিন্তু এটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি। আমরা রাজ্য কমিটি থেকে বলবো যাতে করে পাঞ্জাবিদেরকে এই
পরিস্থিতিটা সৃষ্টি না করার জন্যে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোয়ালিটির উপর, সবথেকে বড় কথা হচ্ছে কোয়ালিটির উপর পাঞ্জাবিদের উপর জোরটা দিতে হবে। বিগত দিনে যে বীজগুলো ক্লেম হয়েছে সেই ক্লেমগুলো তাদের যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে কিন্তু আমরা সেই ব্র্যান্ডের কোম্পানিকে কিন্তু আমরা হাওড়া জেলা থেকে বয়কট করব, বা তার আলু আমরা এখানে নেবো না, ঢুকতে দেবো না। এটাই আমাদের দাবি। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি বলেন। গোপাল জানা। গোপালদা ব্যবসায়ী তো বটেই, আলু ব্যবসায়ী এবং বীজ ব্যবসায়ী। আলু দু ব্যবসায়ী করি আমি, দুটো ব্যবসায়ী আমি করি, আলু ব্যবসায়ী করি, বীজ ব্যবসা করি। স্যারের কথা অনুযায়ী কি তাহলে আমরা এটুকু ধরুন আপনার ব্যক্তিগত মতামতে আমি জানতে চাইছি যে বছর কি তাহলে চাষিরা বীজ একটু সস্তায় পাবে? অবশ্যই এবছরে বীজ চাষিরা অবশ্যই সস্তায় পাবে, কেননা পাঞ্জাবে যে হারে আলু আছে আমাদের উঁচু করার কোনো জায়গাই নেই। যেদিকে উঁচু করে সেটা তার কৃত্রিম উঁচু করবে। মানে পাঞ্জাবে কি এবছর সিড অ্যাভেলেবেল? জ্যোতি এবং পোকরাজ দুটোই অ্যাভেলেবেল বীজ আছে, খালি হাইব্রিড জাতীয় বীজগুলো সেগুলো একটু কম আছে, কিন্তু ডিমান্ড আছে বলে কম আছে, কিন্তু বীজ আছে। সস্তায় কৃষকদের বীজ পাওয়া মানে তো আপনাদের মতো যারা মানে বীজ ব্যবসা করেন তাদের তো মাথায় হাত। না না, কেন মাথায় হাত হবে? মানে ধরুন আপনারা তো একটা মানে আগে থেকে তো যারা বীজ বুকিং করে রাখে তারা তো চড়া দামে বীজটা বুকিং করে রাখতে হয়। সেটা তাদের ব্যাপার, যারা লোটারি খেলে তাদের লোটারের মতন তার কাজ করতে হবে। এই যে আলু রাখা হয়েছে এতে লস হচ্ছে, যারা উঁচুতে রেখেছে তাদের লস হচ্ছে, যারা নিচুতে তাদের লস হচ্ছে না। এটা তো মার্কেট তো আপ ডাউন খেলতেই পারে। আচ্ছা, বীজ ব্যবসায়ী আপনাদের যে রাজ্য কমিটির যে সম্মেলন ওটা কবে কোথায় আছে? ওইটা আগস্টে দামোদর স্টোর, 24শে আগস্ট। কোথায়? বর্ধমান কোল্ড স্টোরে, বর্ধমান। ওটাতে কি পাঞ্জাবিরাও আসবে? হ্যাঁ, পাঞ্জাবিরাও আসবে, সকল পাঞ্জাবি আসবে, 5টা ইউনিয়নের লোক আসবে। এটা আপনারা ভালো বলতে পারবেন যে বছরের মাঝামাঝি সময় বীজ আপনাদের যে বাংলার যে বীজ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে তার সাথে পাঞ্জাবের যে 5টা অ্যাসোসিয়েশন তাদের একটা দ্বিপাক্ষিক একটা মিটিং হয়, ওটা এবছর কখন হবে? না হয়ে গেছে? না না, এখনো হয়নি। এই সম্মেলনেই পরেই হয়তো মিটিংটা হবে, সম্মেলনটা পেরোলে ওরা যখন থাকবে তখনই মিটিংটা শুরু হবে। হ্যাঁ, আগে পিছু হবে, ওই সময় আসবে সকলেই। নমস্কার স্যার। নমস্কার। তরুণবাবু, এই যে ধরুন মার্কেট ট্রেন্ডে উঁচুর যে ব্যাপারটা আমরা আজকে শুনছি বা বিগত কদিন ধরে শুনছি, ভারত জুড়ে আজকে মার্কেট ট্রেন্ড একটু উঁচু হয়েছে আলু, এই বিষয়টা নিয়ে কি বলবেন ছোট করে? দেখুন, মার্কেট উঁচু নিচু এর ট্রেন্ড একটা থাকে। আমরা যতটা নিচুতে নেমেছিলাম এটা কখনোই কাম্য নয় আমাদের কাছে, এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মিনিমাম একটা দাম থাকা উচিত ছিল, তার নিচে গেছি। কিন্তু এই যে দামটা উঠছে, এটা যদি আমার ব্যক্তিগত ধারণা যদি ধীরে ধীরে উঠতে থাকে তাহলে এটা কিন্তু স্টেবল হবে। যদি হঠাৎ ধরুন 600 টাকা হয়ে গেল, দাম বেড়ে গেল বন্ডের দাম, এইখান থেকে কিন্তু একটা ধস নেওয়ার চান্স থাকে। কিন্তু যদি এই 10 টাকা 20 টাকা ধীরে ধীরে যেটা উঠছে, এটা কিছুদিন হয়তো আমার ধারণা লক্ষ্মী পুজো অবধি ধরে থাকতে পারে। তো আপনার যে ধরুন জেলার বা ধরুন আপনার যে স্থানীয় যারা কৃষক রয়েছেন, কেননা এখন ধরুন যে আলুটা রয়েছে বেশিরভাগটাই তো কৃষকের আলু। হ্যাঁ, এই যে একটু একটু ট্রেন্ড উঁচু বা এই যে হাওয়ার যে ব্যাপারটা, এটা কৃষকরা কিভাবে নিচ্ছে? কেননা এটা তো স্পেয়ার হচ্ছে। আমাদের চ্যানেল বা আমাদের মতো আরো ধরুন যারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চ্যানেল রয়েছে তারাও তো একটু প্রচার করছে। কৃষকদের মধ্যে এই কি ব্যাপার মানে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি? এইটা বলতে গেলে দেখুন, আমরা যারা মধ্যস্বত্বভোগী হিসেবে বিভিন্ন জায়গায় বা সরকারের কাছেও আমাদের নাম হয়ে গেছে যে মধ্যস্বত্বভোগী। আমাদের প্রথম দিকে যারা আলু বিক্রি করেছে স্টোরে, আপনারা অনেকেই বলেছে 70% কৃষকের আছে, 30% ব্যবসায়ীর আছে। এই ব্যবসায়ীরা কিন্তু আলুগুলো তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার ফলে যে এই যে দামটা পাচ্ছি, এখানে কিন্তু ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা আছে।
যদি কৃষকরা দাম পায়, ব্যবসায়ীরা ডুবলো, ব্যবসায়ীরা লস করলো, কিন্তু কৃষকদের একটা জায়গা করে দিয়ে গেল, এটা কৃষকদের কাছে অবশ্যই খুশির খবর। কারণ কৃষকদের সব সময় ব্যবসায়ীরা ভালো চায়, ভালো দাম পাক এবং বন্ডও ভালো দামে বিক্রি হোক, এবং আমরা সেগুলো নিয়ে ব্যবসা করি। আমাদের লাভ লসটা যেরকম আছে, আমরা সবসময় চাই কৃষকদের লাভ হোক, এটা আমরা একেবারে চাই। এটা খুব খুশির খবর যে ওপর দিকে দামটা যাচ্ছে, কৃষকরা বেনিফিটেড হবে। তরুণরা, এই যে ধরুন আলু নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম একটা মানে বিভ্রান্তির একটা সৃষ্টি হয়। অনেকে ভাবে যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর প্রচার হয়ে যাওয়া মানে একটা অন্যরকম মন্তব্য ক্রিয়েট হয়ে যাওয়া বা একটা অন্যরকম মহল ক্রিয়েট হয়ে যাওয়া। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমরা যে কাজটা করছি, যে সত্য খবরটা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা, একটা জায়গায় মার্কেট বাড়ছে সেটা এখন আমরা প্রচার করছি, পাশাপাশি আরো তো 5টা জায়গার মধ্যে সেই হাওয়াটা তো বইছে, আচ্ছা ওখানে মার্কেটটা বেড়েছে, তাহলে আমাদের এখানেও আজকে একটু মার্কেটটা হয়তো বাড়বে। এই জিনিসটা নিয়ে কি বলবো? এইটা যে যেভাবে বলছে বলতে দিন, তে তার চিন্তা ভাবনা থেকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। আমরা তো বলবো এটা আপনারা কার পাশে দাঁড়াচ্ছেন। আজকে যারা ক্ষতিগ্রস্ত, আলুতে যারা ইনভেস্ট করেছে, যে কৃষকদের আলু আছে, তারা লুজার হচ্ছে। তারা যাতে লুজার না হয় তার জন্য আপনারা বিভিন্ন জায়গাকারে মার্কেট ট্রেন্ড বা আগামী দিন কি হতে চলেছে, কোন জায়গায় কি দামে বিক্রি হচ্ছে, এগুলো প্রচার করেন। এ প্রচারের ফলে সার্বিকভাবে উপকার হয়। মার্কেট কালকে আপ হয়েছে, আজকে আপ হয়েছে, আসন্ন এই সপ্তাহের বাকি যে 4টে দিন আছে কিরকম কি হতে পারে বলে ব্যক্তিগত মতামত? দেখুন, এটা সম্পূর্ণটাই বৃষ্টি বা প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতি যদি যেভাবে বৃষ্টি চলছে এইভাবে চলতে থাকে, আমাদের আগেও অরুণবাবু বলে গেছেন যে ড্রাই ঠিক মতো হচ্ছে না, মার্কেটে যতটা আলু যোগান যাওয়ার কথা সেই যোগানটা দিতে পারছি না। এটা একটা কৃত্রিম ক্রাইসিস। এই কৃত্রিম ক্রাইসিসটা কতদিন থাকবে অনেকটাই প্রকৃতির ওপর নির্ভর করে। আবার যখন আলু দেখবেন ড্রাই হতে শুরু হয়ে গেছে, তখন কিন্তু মার্কেটে যখন যোগান বেড়ে যাবে তখন হয়তো মার্কেট কিছুটা কন্ট্রোল হয়ে যেতে পারে। তো এটা আমরা কৃত্রিম বলেই আমার ব্যক্তিগত মতামত। দেখুন, যার হাতে আলু আছে তারা, আমরা যদি বলি আলু রেখে দিতে, তারা বিক্রি করবে। আমরা যদি বলি আলু বিক্রি করতে, তারা রেখে দেবে। কারণ সবসময় একটা নিজের ধারণাতে তারা চলে, আমাদের কথার ওপর খুব একটা কিছু যায় আসে না। কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে প্রথম থেকেই বলেছিলাম, এই বছর একমাত্র বাঁচার পথ হচ্ছে যার কাছে যতটাই আলু থাক, তারা যদি প্রথম থেকে প্রতিটা মাসে হিসাব করে নিকাশি করে যেতে পারে, তাহলে একটা দিন হয়তো আমরা হাসি মুখ দেখব। যারই যাক আলু থাক না কেন, এই আশা তো আমি রাখবই যে একটা ভালো হোক। তবে আসল যেটা আমার ধারণা, লক্ষ্মী পুজোর পর যে মার্কেটটা আসবে সেই জায়গা কিন্তু আসল আমরা আলুর রূপটা দেখতে পাবো, যে ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। লক্ষ্মী পুজোর পর কিন্তু একটা আমরা বুঝতে পারবো যে মার্কেট ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। তবে আমার হয়তো এটা ব্যক্তিগত মতামত, আমার মনে হয় 15ই আগস্ট পর্যন্ত মার্কেটটা হয়তো আর কাটবে না। কি বলবেন এটার সাথে? না, এটা তো পুজোর আগে আর মার্কেট কাটবে বলে আমাদেরও আমারও তাই মনে হয়, এটা চলবে। এই দিকে দিকে যদি 10 টাকা 20 টাকা যদি ওঠে এটা ঠিক আছে, যদি হঠাৎ উঠে যায় তাহলে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স আছে। আচ্ছা, আপনাদের ধরুন জেলাতে 5টা স্টোর, মোটামুটি অ্যাভারেজ পার ডে কেমন নিকাশি হচ্ছে? আমাদের এই বছর দেখছি, আমাদের গত বছর আলু নিকাশি এতটা ভালো ছিল, অন্যান্য জেলাগুলোর কাছে খবর চলে গেছিলো। তো অন্যান্য জেলায় দেখুন একটা কম্পিটিশান চলে আমাদের জেলায় জেলায়। হাওড়া জেলা প্রথম স্থান অধিকার করেছিল, তা অন্য বড় বড় জেলাগুলো এমনই আলু নিকাশি করছে, আমাদেরকে একেবারে মানে শেষের দিকে, আমাদের পরে কিন্তু নর্থ বেঙ্গল। আর যেটা মেদিনীপুর ছিল, মেদিনীপুর কখনো হারতে জানে না, জানেন তো। মেদিনীপুর সবসময় ওরা মানে জিততে ভালোবাসে, তো দৌড়তে জানে, ওরা আমাদের একটা প্রেরণা মেদিনীপুর। তো ওদের নিকাশি সব থেকে ভালো। আমাদের বেসিক্যালি কলকাতার দিকটা যায়, সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এইগুলো আমাদের 2-3 জন ব্যবসাদার আছে এখানে বিভিন্ন জায়গা থেকে আলু কালেক্ট করে বিহার, ঝাড়খণ্ড বা আমাদের যে উড়িষ্যা, এগুলোতেও যায়।
গড় আলুগুলো, অনেক ছোটো আলুগুলো, ওইগুলো সব বিভিন্ন মাধ্যমে এগুলো যায়। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি শেয়ার করেন। আমার কন্ট্যাক্ট নাম্বার অনেকেরই জানা আছে, 9732544812। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পরিবহনের পক্ষ থেকে আপনাদের জেলার প্রত্যেকটি আলু বীজ তথা আলু ব্যবসায়ী প্রত্যেকে যারা যারা রয়েছে ক্যামেরার পেছনে যারা রয়েছে তাদের সকলকে থ্যাংক ইউ। এবং আপনাকেও অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই বক্তব্যগুলো, আমাদের সকল সদস্যর বক্তব্যগুলো সবার সামনে তুলে ধরার জন্য ইন্ডিয়ান পটেটো অ্যাপসকে এবং আমাদের রামকমল এবং রামকমলের যিনি সঙ্গী আছেন ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।